এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোড তিকোন পার্ক পূজা মণ্ডপ প্রাঙ্গণে। আমার সঙ্গে রয়েছেন পুজো উদ্যোক্তাদের অন্যতম একজন সদস্য। সরাসরি চলে যাব তার কাছে, শুনে নেব এবারে তাদের ভাবনা, প্রতিমা শিল্পী এবং আরও অনেক কিছু যা ওনারা আমাদের দর্শকদের বন্ধুদের শোনাবেন। আপনার নাম? আমার নাম অভিষেক চক্রবর্তী। আপনাদের এবছরের ভাবনা কি? আমাদের এবছরের ভাবনা যেটা, সেটার নাম হচ্ছে শপথ। শপথ বলতে আমরা যেটা বুঝি নিজস্ব পথ, মানে আমাদের এই ভাবনাটা, চিন্তাধারাটা এসছে একটা মানে পিলগ্রিম রোড যেটা ছিল সেইটা থেকেই। তো তীর্থযাত্রীরা সেই পিলগ্রিম রোডটা থেকে যে জার্নিটা করতো, মানে এটা অনেকটা পিছন দিকে আমাদের যেতে হয়, মানে 1600 1650 শতক বা 1700 শতকের শুরুর দিকে তীর্থযাত্রীরা একটা রুট ইউজ করতো। সেই রুটটা খুবই দুর্গম রাস্তা ছিল এবং সেই রুটটা ছিল চিতপুর থেকে শুরু করে কালীঘাটে এসে শেষ হতো। এই পুরো রাস্তাটাই একটা তীর্থযাত্রা ছিল। তো সেই যাত্রাটা এবং সেই রাস্তাটা, এই মানে পুরো টোটাল জার্নিটা নিয়েই আমাদের এই কনসেপ্টটা এবছর। আপনাদের প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী? আমাদের থিম শিল্পী হচ্ছে দীপ দাস এবং ঈশিকা চন্দ্র, আর প্রতিমা শিল্পী হচ্ছে সৈকত বাসু। আপনাদের কততম পুজো? আমাদের এটা 95তম পুজো। ওকে, তো আপনাদের এবার পুজোয় কিছু বিশেষ আকর্ষণ থাকছে? বিশেষ আকর্ষণ বলতে আমাদের এই পুরো ভাবনাটা, কারণ আমার তো মনে হয় না কোনো পুজো আজ পর্যন্ত আদিগঙ্গা বা এই আদিগঙ্গার যে আদি ইতিহাসটা সেইটা নিয়ে কাজ করেছে, বা এইটা ডিটেলিং ওয়ার্কটা যতটা আমরা এই কাজটাতে ধরবার চেষ্টা করেছি, সেই মানে এই ডিটেলড ওয়ার্কটা কোনো পুজোতে সেরকমভাবে আমার মনে হয় না ইউজ হয়েছে, যদি আমি খুব ভুল না হয়ে থাকি। তো এইটা ইটসেলফ, এই কনসেপ্টটাই খুব বড় জিনিস, যে একটা মানে এত বড় একটা জিনিস, মানে সবাই তো একটা ভাবনা নতুন রকমভাবে চেষ্টা করে তুলে ধরার, কিন্তু মানে এই যে একটা যাত্রাপথ বা মানে এই টোটাল জার্নিটা তুলে ধরাটাও একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমাদের লেগেছিল, যখন আমাদের আর্টিস্টরা আমাদের সঙ্গে এসে কথা বলেছিল বা এটা একটা আইডিয়া শেয়ার করেছিল। তো আমরা ওই জন্য ওদেরকে মানে পুরো সাপোর্টে আমরাও খুব ইন্টারেস্ট পেয়েছিলাম। তো তারপরে যত রকমভাবে চেষ্টা করা যায়, রিসার্চ ওয়ার্ক করা, মানে বিভিন্ন লোকের সঙ্গে দেখা করা, বই পড়া, সব কিছু নিয়ে যতটা অথেন্টিক করা যায়, ইনফরমেটিভ করা যায়, সেটাই আমরা খুব চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।